তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো ইডিয়েট। এটা হচ্ছে অঙ্কুশদার কেরিয়ারের দ্বিতীয় ছবি এবং সেই ছবিটা দিয়ে অঙ্কুশদা একটা বিরাট হিট ছবি দেখে এটা বলা যায়। এবং এই ছবির পরিচালক হচ্ছে রাজীব বিশ্বাস এবং এটা একটা ছবি, তামিল ছবির রিমেক, তেলেগু ছবির রিমেক, যেখানে আমরা নিতিনকে অভিনয় করতে দেখেছিলাম। তো সেই ছবিটার অফিসিয়াল রিমেক কিন্তু এই ছবিটা। এবং ইডিয়েট ছবিটা বেশ একটা ভালো কিন্তু একটা ছবি ছিল এবং সেখানে আমরা ইডিয়েট ছবির পর থেকে আমরা কিন্তু বুঝেছিলাম যে অঙ্কুশ হচ্ছে এমন একজন হিরো, সে কিন্তু আমাদের এখানে সুপারস্টারের তকমা কিন্তু পেতেই পারে। তো অঙ্কুশ এবং শ্রাবন্তী জুটিটাকে আমরা প্রথম এই ছবিতে দেখেছিলাম এবং এর পাশাপাশি আমরা কিন্তু আদিত্য পাঞ্জলি অর্থাৎ হিন্দির একজন বিরাট বড় অভিনেতা, তাকেও কিন্তু আমরা এই ছবিতে দেখি। তো ছবিটা আমার কেমন লেগেছিলো সেই বিষয়ে আজকে কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ইডিয়েট, সত্যি কথা বলছি, আমার যখন অঙ্কুশের প্রথম একটা ছবি দেখেছিলাম, যে ছবিটা দেখে আমার সত্যি কথা বলছি প্রচণ্ড মজা লেগেছিলো। তো ছবিটার গল্পটা যদি ছোট্ট করে বলি, যে অঙ্কুশের ক্যারেক্টারটা হচ্ছে একটা মার্কা মারা ব্যাচেলার ছেলে। সে চারিদিকে ঘুরে বেড়ায়, আড্ডা মেরে বেড়ায়। হঠাৎ তার শ্রাবন্তীকে তার ভালো লেগে যায় এবং শ্রাবন্তীর সে প্রেমে পড়ে এবং পরবর্তী সময় সে শ্রাবন্তীর ভালোবাসাটাকে সে বিক্রি করে দেয় তার দাদার কাছে এবং তার কাছ থেকে বহুত টাকা নেয় এবং পরবর্তী সময় টাকা নিয়ে সে একটা বিজনেসম্যান হয়। এবং তারপরে এই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে সিনেমার গল্প। এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা আপনাদেরকে দেখতে হবে। এবার সিনেমার মধ্যে প্রথম যেটা ভালো দিক ছিল সেটা হচ্ছে সিনেমার মধ্যে কমেডিটা দারুণভাবে ওয়ার্ক করেছিল। এখানে অঙ্কুশ যে কমেডিগুলো টাইমিংগুলো করেছিল সেগুলো বেশ ভালো। একটা থানার সিন রয়েছে যেখানে আর কি বলছে যে আর কি একটা পুলিশ বলছে প্রথমে মারছিল, দেশ হলো মাছ কেন ঝাড়ে, ওই যে জায়গাগুলো ডায়লগগুলো রয়েছে। বা একটা ছেলে বলছে যে আপনি একভাবে এইভাবে সবাইকে এক এক করে মারতে চান না, একবার সবাইকে মারতে চান। তো সেই জিনিসটা বেশ কমেডিটা দারুণভাবে ওয়ার্ক করে। বা অঙ্কুশ যেখানে আর কি একটা মেয়ে পুলিশকে ধরা করে, সেখানে সে বলে যে ছেলে পুলিশ হলে মামা আর মেয়ে পুলিশ হলে মাসি। তো সেই জিনিসগুলো মানে একটা বেশ এন্টারটেনিং, প্রচণ্ড কমেডিগুলো দারুণভাবে হাসি পায়। এবং অরিত্রর সাথে একটা কমেডি রয়েছে যেখানে অরিত্রের একটা লাভার রয়েছে বাচ্চা বেড়া, এবং সেখানে যে কমেডিগুলো দেখানো সেটা খুব ভালো। এবং তার পাশাপাশি ছবিতে বিশেষ করে কমেডিগুলো অসাধারণ ছিল, কমেডি অসাধারণ, কমেডিগুলোতে দুর্দান্ত হাসি পায়। এবং তার পাশাপাশি ছবির যে প্লট লাইন, যে গল্পর যে বিষয়বস্তুটা, সেটা আমার দারুণভাবে পছন্দ হয়েছিল। সেই হিসাবে আমি গল্পটাকে দারুণ পছন্দ করেছিলাম। এবং এখানে সিরিয়াস জায়গাগুলো, অর্থাৎ যে জায়গাগুলো সিরিয়াস অভিনয় দরকার সেই জায়গাগুলো অঙ্কুশ ফাটিয়ে অভিনয় করেছিল। হয়তো ছবির মধ্যে যে ইমোশনাল দৃশ্যগুলো সব আমাদের ভালো ইমোশনাল করে না, কিন্তু কিছু কিছু সিন এমনও থাকে যেগুলো সত্যি আমাদের কষ্ট পায়। এবং অঙ্কুশের ক্যারেক্টারটা একটা সময় এমন আসবে আপনার এসে অঙ্কুশ ক্যারেক্টার প্রতি প্রচণ্ড রাগ হবে। এবং লাস্ট মুহূর্তে ক্লাইম্যাক্সের যে সিনটা সেটা অসাধারণ ছিল, খুব ভালো ছিল। এবং ছবিগুলোর বলতে হবে, যেটা নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে গানগুলো। প্রত্যেকটা গান খুব ভালো ছিল। যে তোকে হেব্বি লাগছে এই গানটা বলুন, বা পাগলি তোরে রাখবো তোরে আদরে, বা সাজনা পাশা, বা সাজনা সে স্যাড সংটা ছিল, বা যে কটা গান ছিল, বা হরি দিন তো গেল, প্রত্যেকটা গান কিন্তু বেশ ভালো ছিল। ছবির গানগুলো খুব ভালো ছিল। ছবিটাকে যে শ্যুট বা যে লোকেশনগুলো শ্যুট করা ছিল সেটা দেখে বোঝা যাচ্ছে ছবিটা বেশ ভালো টাকা খরচা করা ছিল ছবিটার পেছনে। তো ছবিটায় বাকি যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো ছিল, সেই সাপোর্টিং ক্যারেক্টারের মোটামুটি কাজ কিন্তু ভালো ছিল। এবং ফলে ছবিটায়, এবং তার পাশাপাশি আমি যদি আর ভালো দিক বলি, তো ছবিটার মধ্যে অঙ্কুশ এবং শ্রাবন্তীর যে কেমিস্ট্রিটা সেটা দেখতে খুব সুন্দর লাগতো। অঙ্কুশকে শ্রাবন্তীকে জুটিটা দারুণভাবে মানিয়েছিল। এবং আদিত্য পাঞ্জলির যখন শুরুতে এন্ট্রিটা হয় সেই জায়গাটা আমার একটুখানি কেমন লেগেছে, মানে সে সে সব কিছু করেছে কিন্তু তার ভয়েসটা আমার কেমন লেগেছিলো। বাট সে কিন্তু পরবর্তী সময় যত সময় গেছে ছবিটাতে তাকে কিন্তু যথেষ্ট ভালো মানিয়েছে। এবার যদি আমি ছবিটার খারাপ দিকে কথা বলছি, ছবিটার খারাপ দিক বলতে গেলে ছবিটার স্ক্রিন প্লে কিন্তু প্রথম দিকে একটা অন্য দিকে টার্ন নিয়ে নেয়, কিন্তু অনেক সব অযথা কমেডি দেখেই যাচ্ছে। কমেডি দেখে এত কমেডি দেখানো স্টার্ট করেছে যে জাস্ট বলবো মানে একটা টাইম কমেডিটাও বোরিং ফিল হতে থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু একটু হয়, কিন্তু সেকেন্ড হাফ কিন্তু যথেষ্ট ভালো, পুরো টান টান উত্তেজনার মধ্যে থাকে। এবং ছবিটা পুরো যে প্লটের ওপর বা সিনেমার বিষয়টার উপর গল্পটা চলে সেই বিষয়টার উপর বেশি ফোকাস করেছে। কিন্তু ফার্স্ট হাফটা বেশি লং বা বেশি বড় করা হয়েছিল এবং সেখানে কিন্তু কমেডিটা অযথা কমেডি, বেকার কমেডি ঢুকানো হয়েছিল। ফলে সেই ছবিগুলো কিছু কিছু জায়গায় আপনার কিন্তু ছবিটাতে গল্প থেকে কিন্তু কমেডিটা বেরিয়ে গেছিলো, এটা অনেকটা সময় আপনার বোরিং ফিল হতে পারে। তাছাড়া ছবির মধ্যে খুব একটা যে খারাপ দিক ছিল না। এবং অঙ্কুশের কাজ যদি বলি, অঙ্কুশ এটা তার দ্বিতীয় ছবি ছিল এবং সেই ছবি হিসাবে তার যথেষ্ট কাজটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবং এই ছবিটা আমি সিনেমা হলে দেখতে গেছিলাম। এই ছবিটা সিনেমা হলে দেখতে গেছিলাম, সিনেমাটার নাম হচ্ছে কল্যাণী, যেন পান্ডুয়া একটা কল্যাণী সিনেমা হল রয়েছে, সেখানে আমি সিনেমাটা দেখতে গেছিলাম। এটা সম্ভবত চ্যালেঞ্জ 2 রিলিজ হওয়ার কিছুদিন পরে ছবিটা রিলিজ হয়েছিল। এটা মোটামুটি দেওয়ালি না ভাইফোঁটা এরকম সময় একটা, মানে কালী পুজো না হলে ভাইফোঁটা এরকম সময় একটা রিলিজ করেছিল ছবিটা। এবং আমরা আমার বন্ধুরা সবাই মিলে দেখতে গেছিলাম, খুব এনজয় করেছিলাম, ছবিটা খুব ভালো লেগেছিলো। তো সত্যি বলতে এই ছবিটার এক্সপিরিয়েন্স খুব ভালো। এবং স্পেশালি ছবিটা অঙ্কুশকে আমরা একটা নতুন রূপে পেয়েছিলাম।
তো এই ছবিটা সত্যি কথা হচ্ছে আমার অঙ্কুশের যে সমস্ত ছবিগুলো আমার পছন্দ রয়েছে তার মধ্যে ইডিয়েট অবশ্যই একটা অন্যতম ছবি। তো তোমাদের কেমন লাগে ইডিয়েট ছবিটা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকে, দেখাচ্ছে পরে ভিডিওতে।